এই কথা বলা যাবে না এখান থেকে, না পরে কি কথা? আমরা কোরআনের শুধু কোরআন থেকে শুনবো, কিন্তু বাংলাদেশ শোনার জন্য আমার লোক চলে যাচ্ছে। আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমরা নিয়ে আসেন। আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখে করার জায়গা পান না? দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালালাইগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি। পাগলরা ছেড়ে দেন। বসেন বসেন। পাগলরা ছেড়ে দিন। দয়া করে বসেন, দয়া করে বসেন, বসেন। আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে বসেন। কিছুই হয়নি, কি হবে কি? এটা আর আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভণ্ডামি করার জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট থেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরা যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে? ওর সাথে বেশি বুঝি আমি? আবার বলে টাকা খরচ করে। তোর টাকার জন্য এসেছে মানুষ। হ্যাঁ, যাক, মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন 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 বসেন। প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ও পাগলরা ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলো আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনা দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মোনাজাত করে নিয়ে। ওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর। ভণ্ডামি। মানুষ চলে যাচ্ছে, চলে যায়, যাক। মানুষের কি দরকার আমার? বসে পড়ুন। বলে হুজুর তাফসীর করেন। আরে তাফসীর আপনার যেতে, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে। ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবে, তাহলে কয়টা নেকি হবে? কারণ ওগুলো তো শয়তানে ছাড়িত খারাপ। না, ও চ্যালেঞ্জ দিয়েছে। ও মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল, বোঝে না। আরে বেটা, এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন?
হ্যাঁ, আপনি কি মনে করেছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? আপনি কি আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না, আমার বংশের চাইতে আপনি বড় আওয়ামী লীগ করেন। আমার বংশের 100 জনের 98 জন ছিল, সব পালিস। ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায়? পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে। এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাস ঝাড়ে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি। কথা বলো না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স, তারে রেখে চলে গেছি জেলে। 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর, ওরা আমি চিনি না। আর শয়তানি ভাগ আমরা মুসলমান। এদেশে যেন আল্লাহ রাসূলকে নিয়ে কেউ কটূক্তি না করে, ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আগামীতে যারা এরকম করবে তারা যেন সাবধান হয়। এটা আমাদের একটা প্রতিবাদ, কারণ ঈমান রাখতে হলে প্রতিবাদ করা লাগবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, পৃথিবীতে মানবতার জন্য রাসূলুল্লাহ যা করেছে আমরা সবাই তার কাছে ঋণী না? এই কথা বলেন না কেন? কি ছিলাম আর কোথায় আল্লাহর নবী আমাদের পৌঁছিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমিকের কোনো দাম ছিল? মানুষ কাজ করিয়ে টাকা দিত না। নবীজি এসে বললেন না, উতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজফারাকু। শ্রমিক তার শ্রমের মূল্য আগে দেওয়া লাগবে যতক্ষণ গায়ে শরীরে ঘাম আছে। ঘাম শুকিয়ে যাওয়ার আগে টাকা দিয়ে দাও। এমনকি শ্রমিকের মর্যাদা এত বাড়িয়ে দিলেন। আল কাসিবু হাবিবুল্লাহ, নবীজি বলেন যারা শ্রমিক কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন না? অনেকে যারা নিম্ন কাজগুলো করে, নিম্ন বলতে কোনো কাজই ছোট না। এই যে রাস্তা ঝাড়ু দেওয়া, পায়খানা পরিষ্কার করা, মনে করে আমরা কি করি, আমরা কি মানুষ? মানুষ না মানে? আপনি তো চুরি করছেন না, আপনি তো মানুষের মাথায় লাঠি মারেন না, আপনি তো কারো পথ আটকিয়ে টাকা নেন না, আপনি তো ডাকাত না, চোর না, চাঁদাবাজ না। আপনি মানুষ, কাজ করে খাচ্ছে। সে কাজটা যদি পায়খানা পরিষ্কার করা হয় তাও ভালো কাজ। এই কথা বলেন না কেন? আর ওরাই ভালো কাজে আছে। ওরা যদি এই দায়িত্ব পালন না করতো এই পৃথিবী কিন্তু বসবাসের অযোগ্য হয়েছে। এই জন্য ওদের দাম অনেক। হ্যাঁ, ওরা আল্লাহকে মানে না, রসুলকে বিশ্বাস করে না, সেটা ওদের হিসাব দেওয়া লাগবে, কিন্তু ওরা ভালো কাজ করছে। আল কাসিবু হাবিবুল্লাহ, এই জায়গায় হাদিসের ভাষা যারা কাজ করে খায় এরা শুধু মুসলমান হলে আল্লাহর বন্ধু তা বলা হয়নি। যারাই কাজ করে খাবে এরাই আল্লাহর বন্ধু। আমি ফাঁকি না দিলেই হলো। কিন্তু আমাদের এই দেশে তো এটা নেই। কি করে ফাঁকি দেওয়া যায়, কি করে মেরে খাওয়া যায়, কি করে মানে উল্টা পাল্টা করা যায়, সেই নিয়তে অনেকে আছে। অথচ আল্লাহ মানুষকে বানিয়েছে এই কষ্ট করে খাবার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্য। কোরআনে কারিমে আছে ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমার রবের কাছে পৌঁছাতে হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। এই জন্য যারা কাজ করে খান, আমি আবার বলছি, এই যে মাঠে ঘাটে এই জমিতে অনেকে মনে করে আমি একজন কৃষক চাষি, আমারও দাম আছে। দাম নেই মানে? আপনি কি শোন নাকি? হ্যাঁ, ওদের দাম নেই যারা আইল ঠেলে। যদিও এলাকায় আইল ঠেলা নেই, সারা জমিন চাষ করে ঠিক। আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা হঠাৎ করে বাঁকা হয়ে যায়। মানে যত বরকত মনে হয় সব আইলের পাশে আল্লাহ দিয়েছে না? আইল কাটতে কাটতে অনেকে আইল আর নেই, পুলসিরাত বানিয়ে ফেলিস না। যদি আপনার নিজের জমিনের চাইতে 1 বিঘত পরিমাণও বেশি চলে যায়, কিয়ামতে এইরকম জমিন আপনার মাথায় আল্লাহ 7টা দেবে যে নে, যত লাগে এবার নেই। এই জন্য আশা করছি এই সত্য ইঙ্গিতে আপনি বুঝেছেন। আপনি আল্লাহর বন্ধু হবেন তখন আপনি যখন সঠিকভাবে চাষ করবেন। এই ভাই তাড়াতাড়ি করেন, কথা শোনা যাচ্ছে আমার? উনি যখন গিয়েছিলেন ট্রাম্পের কাছে, ট্রাম্প কথা শোনার পরে জবাব দিয়েছে কি, যে মোদি সাহেব
বাংলাদেশ আর হাসিনা নিয়ে কোনো কথা বলবেন না, ওটা আপনার ব্যাপার, ও নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। মদের মুখটা গেছে একেবারে বেজার হয়ে, কি কইল কি গো, হ্যাঁ আমি আমার স্ত্রীকে আবার পাঠাবো, আর এ কি বলে? ওনারা যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতদিন বলে আসছে, যদিও এটা সম্ভব না, সম্ভব, কারণ দাদা তো এখনো মুসলমানই দেয়নি, দিয়েছে, মুসলমানি না দিলে ওনার সাথে আপনি বিয়ে দিবেন কি করে? আমাদের কন্যা যাই হোক কিন্তু তো হাজি, তো মিথ্যা কথা হালকা পাতলা বলে, কিন্তু একটা হাজি সাহেব, হাজি কিনা বলেন তো? অনেকে পাঁচই বলে, বলুক, কারণ ও যত মিথ্যা কথা বলে ওরে পাঁচই বলাই ভালো। তারপরও অন্তত দাদার সাথে যদি মুসলমানি না দিয়ে বিয়ে দেন, এটা জায়েজ হবে? এটা আমি তো বানালাম না, সারা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমানই না হবে, এই লোকটার সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। আমি কিন্তু এই হিসাবে বললাম, আপনারা যারা আবার আছেন মনে করছেন যা হুজুর আমারই, আমি তো ওই নিয়তে বলি না, আমি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে বললাম যে দাদার সাথে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আপনারা এই 15.5 বছর বলেছেন, কিন্তু এটা সম্ভব না। আর সম্ভব হবে যদি মুসলমানি দেওয়া হয়, আর এই বয়সে দাদার মুসলমানি দেবেন, আপনি হাজাম পাবেন কোথায়? হাজাম পাবেন কোথায় বলেন? বুড়ো মানুষ ছাড়া কেউ ও জিনিস এর কাছে যাবে? আর আমার মনে হয় কোনো হাজাম ওনারে মুসলমানি দিতে গেলে ও কথা চোখ খুলে কাটতেও পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। কোন জায়গা থেকে কোন জায়গা কাটবে সে দেখা যাচ্ছে আকার দিজি গোয়া কেটে ফেলিস। আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। উনি যদিও চেষ্টা চালাচ্ছে, সর্বশেষ চেষ্টা ছিল এইটা যে মোদিকে ধরে অন্তত সর্বশেষ ট্রাম্পকে ধরে কিছু করা যায় কিনা। এটা আন্তর্জাতিক বিষয়গুলো আপনারা জানবেন না, বুঝবেন না, এটা অনেক গভীরের বিষয়। এই 27 বার চলছে ষড়যন্ত্র, আগস্টের 5 তারিখের পর থেকে এই 6.5 মাসে কয়বার 27টা চক্রান্ত হয়েছে, একটাও হালে পানি নেয়নি, সব মাঠে মারা গেছে। সর্বশেষে রসুলুল্লাহকে গালি দিয়ে এই দেশটা অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছিল, সেইটাও মাঠে মারা গেছে। দেখছেন না, মুসলমানের তো শান্ত আছে। যদি আমরা কিছু করতাম না, এটা বিশ্ব মিডিয়ায় তুলে ধরে মোড়ল যারা আছে বিশ্বে তাদেরকে বলতো, এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। আমরা যে জমান নামাজ পড়ে বের হই, 500, 200, 700, 1000 জমান নামাজ পড়ে বের হয় না মানুষ? এই যে মাহফিলে কোরআন হাদিস শোনে 1-2 হাজার 5,000 মানুষ, বিশেষ করে মিজান আজহারির মাহফিলে এখন 8-10 লাখ 15-20 লাখ মানুষ হয়। এইটা ছবি তুলে কিছু আছে এরা পাঠায়, মডল যারা আছে দুনিয়ার মডল, তাদেরকে বলে এই দেখেন এই দেশে টুপিওয়ালা আর দাড়িওয়ালা ভরে গেছে, এ দেশ কিন্তু জঙ্গিবাদের আঁকড়া বানাবে, পৃথিবী অশান্ত হয়ে যাবে, তাড়াতাড়ি করে আবার ওই হাজী সাহেবকে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, কারণ জুলুমের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যেটা ভাষায় বলার মতো নয়। আমি নিজে তো ভিকটিম, আমিও 3 বছর ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, আমি ওই ছোট মিনি আয়না ঘরে ছিলাম, আমি দেখেছি ওরা কি নির্যাতন করে। এইরকম চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, আর গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়। একটা সুইচ আছে, টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ভরবে। 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো কেমন লাগে ওই সময়। আমার নিজে তো নিয়ে গিয়েছিল, আমার আগে একজনকে এই নখ তুলে ফেলল, এইভাবে হাত তো বাঁধা, এমন মেশিন আছে ওদের কাছে, হাতের সাথে পায়ের সাথে লাগিয়ে দেয়, শুধু একটা সুইচ টিপ দেবে, একবার এই নখগুলো সব খুলে চলে যাবে, তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। আপনার বিশ্বাস হচ্ছে না, হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে এ পুলিশ হয়তো জানি না, না উনি যদি
দায়িত্বে না থাকে রিমান্ডের, তাহলে হয়তো জানবে না। যারা ছিল আমি দেখেছি তো, আমি মাত্র 10 দিন ছিলাম, ওরা যে আচরণ করে এটা মানুষের আচরণ না। আর যে গালি দেয় ওরা মনে হয় এই গালিগুলো মুখস্থ করে আসে। আমার মতো একটা যে ছোটখাটো যাই হোক, আমি একটা হুজুর তো, হ্যাঁ, আমারে মা মাতালি তুলে যে গালি দেয়, তাহলে সাধারণ মানুষ যদি পায় ও কি করতো? এ পর্দা তো সব মাঠে মারা যাচ্ছে, ওটা বাইন্ধে দেন, বাবা শাহজালাল সব হালাল হয়ে যাচ্ছে, দেন ওটা বেঁধে দেন। হ্যাঁ, দায়িত্বে আছেন কারা, ওটা বেঁধে দেন। নওগাঁবাসী যেহেতু ষড়যন্ত্র 27টা মিস হয়ে গেছে, আবার হয়তো সামনে দেখবেন আর একটা উস্কানি দেবে। আমি এটা যেহেতু রেকর্ড হয়, সারা বিশ্বে চলছে আর লাইভ চলছে, আহ্বান জানাচ্ছি যিনি পালিয়েছে তার উস্কানিতে পা দিয়ে পাগলামি করবেন না। কারণ পৃথিবীর ইতিহাস যারা পালায় তারা ঘুরে আসে, আমি আজও পাইনি। 805 বছর আগে পালিয়েছে। কত বছর? 805 বছর আগে লক্ষণ সেন এই যে কলকাতা থেকে আজ পর্যন্ত ফিরে আসেনি। ফিরে আসবে আবার। ও কবে পটল তুলে কবরে চলে গেছে, কবরে তো যায়নি, ওরা পুড়িয়ে ফেলেছে। এরপরে আশরাফ ঘানি পালিয়েছে, আজও আসেনি ফিরে। বাশার আল আসাদ পালিয়েছে, আজও ফিরে আসেনি। আমাদেরটা পালিয়েছে। আপনি কি মনে করেন উনি আবার ফিরে আসবে? তাহলে তো ওই মানুষগুলো ফিরে আসা দরকার। আর যে কাজ করেছে কোন মুখ নিয়ে আসবে? যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি আর ছাই ভরা ছিল। কি ছিল? দেশটা যে এখন ফোকলা লাগে, এমনি লাগে। এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপর 1,10,000 টাকা ঋণ। এদেশে অভাব থাকার কথা। ওনার বোন রেহেনা শুধু পাবনা রূপপুর থেকে ৭৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে। ৭৬,০০০ কোটি শুধু একজন। তাহলে এক জায়গা থেকে, বাকি আরো কত জায়গায় তার হাত ছিল বলেন আপনি? একটা মানুষ ভালো মনে করতাম, দরবেশ সালমান এফ রহমান, এই কোলাঙ্গার ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে। ইসলামের যদি নিয়ম থাকতো এই দেশে, এগুলোর সব হাত কাটা যেত না? বলেন। কারণ এরা তো একটা অভাবে চুরি করে নাই, চুরি করেছে সব অভাবে। ওদের কোনো অভাব আছে? ৬২০টা বাড়ি একজনের। ভূমিমন্ত্রী ছিল যেটা চট্টগ্রামের, ওর বাড়ি কত? ৬২০টা বাড়ি। আমার মনে হয় এখন এই 7 মাস যদি আরো থাকতো, এখন আর 200 বাড়ি বেড়ে যেত। মনে হয় মরণ পর্যন্ত শুধু বাড়িই বানাবে। কি হবে আপনার এত বাড়ি দিয়ে? আমার মনে হয় যারা নেতা, যারা এমপি, যারা মন্ত্রী, ওদের গ্রামে একটা ছোটখাটো বাড়ি থাকবে। আর ঢাকাতে যেহেতু দায়িত্বে যাওয়া লাগে, সরকার তো একটা বাড়ি দেয়। ওটা যদি নাও হয়, আপনার আর একটা আলাদা একটা ফ্ল্যাট থাকতে পারে আপনার। আপনি ৬২০টা বাড়ি কি করবেন আপনি বলেন তো? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, যে দেখি শয়তানরা ওখানে সাহেব পাড়া বানিয়েছে। কানাডায় কি বেগম পাড়া, আর এখানে বানিয়েছে সাহেব পাড়া। কিন্তু থাকে না, এখন সব তালা লাগানো। যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি শয়তান দুটো বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালিয়েছেন কেন? থাকবেন না সাহেব পাড়ায়? ওখানে তালা লাগানো, ওখানে যে মার খাবো। বাংলাদেশের জনগণ এখানেও আছে, পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলে। সিঙ্গাপুরে দেখলাম ঠিক ওই কায়দা, কেউ বাড়ি থাকে না, থাকে সব হোটেলে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে যতগুলো দেশ ঘুরেছি, প্রত্যেক জায়গায় শয়তান তো 4টা। বলছে আমরা আগেই পালিয়েছি, একটু বাতাস পেয়েছিলাম যে ভালো না, আগেই পালিয়েছি। পালানোর সময় কি খালি হাতে গেছে? এমনি তো পাচার করেছে প্রতি বছরে ৪২,০০০ কোটি টাকা। এরপরে আবার যাওয়ার সময় 5 তারিখের আগে সব ফোকলা করে নিয়ে গেছে। ইউনূস সাহেব যে দাঁড় করাতে পারছে না দেশটা, এই কারণে, কারণ দেশে তো কিছু নেই। এরপরও যদিও মহিলা যে বসে থাকতো, আপনি রাগ করেন না ভাই, বাস্তবই এইটা। ও যদি যে বসে থাকতো ওখানে, যে আমি পালিয়েছি, যাই হোক আমার জীবনটা শেষ করি,
যেভাবেই হোক না, এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন যে লোকটা রসুলকে গালি দিয়েছে ইচ্ছা করে? না, ওরে দেওয়ানো হয়েছে। ওর পেছনে অনেক র লেগে আছে। ভারতের উগ্রপন্থী হিন্দু যারা তারা লেগে আছে, চেষ্টা চালাচ্ছে এই দেশটা কি করে গন্ডগোল লাগিয়ে দিয়ে। এই দেখেন না 2-3 দিনে কি আরম্ভ হয়েছে, এক একদিন 3-4 জন করে কুপিয়ে মেরে ফেলছে। এগুলো সব পেছন দরজা দিয়ে আমরা কিন্তু টের পাচ্ছি, এবং যারা দায়িত্বে আছে তারাও কিন্তু বুঝে ফেলেছি। আজ সকালবেলা দেখেন না স্বরাষ্ট্র উপদেষ্টা কি ভয়ঙ্কর কথা বলেছে, যে মানুষ পিটিয়ে মেরে ফেলবেন, ঘুমাতে দেবেন না রাতে। পুলিশকে সুপ্রিম পাওয়ার দিয়েছে, যদি এরকম কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকে তার জীবন শেষ করে দেবে একেবারে। এজন্য কারো উস্কানিতে পা দেবেন তো সামনে মরবে। গোপালগঞ্জের লোকজন পা দিয়েছিল উস্কানিতে, কি হয়েছে দেখেছেন? পিটিয়ে পেছনে বাদরের মতো লাল বানিয়ে ফেলিস। আর আর্মিদের মায় তো খাননি, একটা খেলে 7 দিন মনে থাকবে আপনার। আমি আবার বলছি, কারো উস্কানিতে পা দিতে চাইেন না ভাই। ওই 4 দেওয়ালের মাঝে যদি একবার বন্দী হয়ে পড়েন না, কেউ কারো না। আমি 3 বছর বুঝে ফেলেছি, কেউ কারো না। তখন আপনার বউ আপনার উপরে রাগ করবে, ওই ছাতা তোমার একটা দরকার কি? কেউ আপনাকে পাত্তা দেবে না। তখন এক একটা দিন যাবে আপনার কাছে 1 বছরের মতো। আমার 3 বছর মনে হয় 30 বছরের মতো গেছে। আমার বয়সে এখন 33, তার মধ্যে 3 বছর গেল এই কারাগারে। 30 বছর আমি বাইরের জীবনে ছিলাম, যা পেয়েছি 3 বছরে তার চাইতে 30 গুণ শাস্তি আমি বেশি পেয়েছি। মাথার চুল থেকে পা পর্যন্ত আমার একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে না। এই যে নিয়ম নীতি যেটা বললাম, এইভাবে ওরা করে। আর ডিম মিম সেগুলো তো বাদ দিলাম। এই জন্য জুলুমের মাত্রা যখন একেবারে সর্বশেষ পৌঁছিয়ে যায়, তখন আল্লাহ বলেন আমি আর ছাড় দেই না, তখন আমি ধরি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি আল্লাহ ওকে অপমানজনক শাস্তি দেই। 300 এমপি একবারে পালিয়ে যায়, এর চাইতে অপমান কি থাকতে পারে? বলেন না কেন? এই জন্য আমার মনে হয় এই 15.5 বছরে যত বিচার করেছে ওরা, বিচারের নামে সবগুলো প্রহসন। কি বলেন? তারেক জিয়ার নামে যে মামলা দিয়ে তারে জেল দিয়েছিল কয় বছর? 9 বছর। তার সাজা ছিল কয় বছর? আপনারা কোন এলাকায় আসলেন? এটা নওগাঁ বগুড়ার পাশে না? কি করেন আপনারা? আপনার নেতার জেল কয় বছর দিয়েছে সাজা আপনি তাও জানেন না। 9টা বছর তারে সাজা দিয়েছিল এই উপদেষ্টারা। তত্ত্ব যারা এখন আছে, এই সরকার আসার পরে আগস্টের 5 তারিখের পরে তার মামলা ঢিসমিস হয়ে গেছে। তার স্ত্রী জোবাইদা, তারও 3 বছর সাজা ছিল, তারটাও শেষ। খালেদা জিয়ারটাও শেষ। হাসিনা যা যা করেছিল এ সরকার সব উল্টিয়ে দিচ্ছে। শুধু একজন আছে এখন, এটিএম আজহারুল ইসলাম। লুৎফুজ্জামান বাবরকে যদি 17 বছর পরে, তারও তো মার্ডার মামলা, তারও তো ফাঁসি, আর আমার পাশের রুমে ছিল। তারে যদি আপনি ছেড়ে দেন, গিয়াসউদ্দিন মামুন তারেক জিয়ার বন্ধু, তারে 17 বছর পরে ছেড়ে দিলেন। এই লোকটা কি অপরাধ করেছে? এও তো হাসিনার হিংসার শিকার। আমরা চাই কালকে ওনার রায় আছে, উনি যেন মুক্ত জীবনে ফিরে আসতে পারে। নয়তো আমিরে জামাত যা বলেছে না, মুখের কথা কথা না, ওটা আমাদের মনের কথা। দেশ শেষে উলট পালট হয়ে যাবে। আর বাংলাদেশে এমন কোনো জেল নেই যেখানে 3 কোটি মানুষ রাখা যায়। কালকে যদি ওনার রায় আপনারা উল্টা পাল্টা করেন না, 3 কোটি মানুষকে একদিনে জেলে নিয়ে যাওয়া লাগবে। রাখবেন কোথায়? বাংলাদেশে যত জেল আছে সব মিলে 1,10,000 মানুষ রাখা যায়, এর উপর আর রাখা যায় না। মানুষ থাকবে কত? কালকে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করার আহ্বান জানিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। 3 কোটি মানুষ সারা দেশ থেকে ওনার সাথে থাকবে। কাল সবাইকে জেলে দেবেন না এটিএম আজহারকে ছাড়বেন? এই নির্দোষ মানুষটার পক্ষে থাকা দরকার না? কত মানুষ বলে যে না, ওনার সাজা হয়েছে, ওনারে ছাড়া যাবে না। আরে শয়তান, তারেক জিয়ারও তো সাজা হয়েছিল, ছেড়ে দিলেন কেন? তার এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন কোন কারণে? লুৎফুজ্জামান বাবরে তো সাজা হয়েছিল, তারে ছেড়ে দিলেন কোন কারণে? হাসিনার শিকার যারা, তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়,
ওনার মামলায় যারা সাক্ষী দিয়েছিল, কেউ 6 মাইল দূর থেকে, কেউ 3 মাইল দূর থেকে, কেউ 1.5 মাইল দূর থেকে একটা সাক্ষী হইল। মামলার বাদী যে সে পালিয়েছে হাসিনা, মামলার যে প্রসিকিউটর সে পালিয়েছে, বিচারপতি পালিয়েছে, আইও পালিয়েছে, যে সাক্ষী সে পালিয়েছে, কিচ্ছু নেই। তাহলে উনি থাকবে কেন? ওনার 14 বছর জীবন থেকে নষ্ট করে দিলেন, এইটাই তো ফেরত দেওয়া সম্ভব না। আমার মনে হয় আগস্টের 5 তারিখের সেকেন্ড তো জেলে রাখা জুলুমের পরে জুলুম। আশা করছি এখানে রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি, তামাম দুনিয়া যাচ্ছে। মাজলুমের পক্ষে কথা বলছি, আল্লাহ যেন কালকে ওনাকে মুক্ত জীবনে ফেরার তৌফিক দেন। যারা দায়িত্বে আছেন খুব হিসাব নিকাশ করে রায় দেবেন। যদি উলট পালট করেন, দেশটা শেষে কি হয়ে যাবে গৃহযুদ্ধের দিকে আপনি নিজেও টের পাবেন না। অনেকে মনে করছে না আমরা শক্তিশালী। কিসের শক্তিশালী আপনি? 15.5 বছরের এত বড় দানবকে যদি এদেশের মানুষ ফেলে দিতে পারে, আপনারা কয়জন মাত্র। এজন্য আশা করছি এই নিরপরাধ মানুষের পক্ষে সারা বাংলাদেশ থেকে এই কয়েকদিন আগে যে বিক্ষোভ মিছিল দেখিয়েছে, কালকেই কিন্তু ফাইনাল। এরপরে আর বলা হবে না। উনি বারবার বলেছে, বহু সময় দিয়েছি, আর সময় নেই। সবাইকে আপনি একরকম করবেন। বৈষম্যের শিকার যদি এখনো হওয়া লাগে, এদের স্বাধীন হওয়া দরকার ছিল কি? ও আগে যা ছিলাম তাই ভালো ছিলাম। 27টা ষড়যন্ত্র যদি সব নিঃশেষ হয়ে যায়, কালকের এই ষড়যন্ত্রটাও নিঃশেষ হবে ইনশাল্লাহ। কিছু মানুষ এখানে আছে, আমরা জানি এই মানুষগুলোর জন্য উলট পালট হচ্ছে। কেউ যখন নেই তখন আপনি তাকে রাখবেন কোন হিসাবে বলেন? আমাকেও তাহলে রেখে দিতেন। আমি তো 3 বছরে জামিন পাইনি, অথচ আমার ঠুনকো মামলা, অথচ 5 তারিখের পর থেকে মামলা তুলতে দেরি। শুধু জামিন না, পুরা খারিজ করে দিয়েছে। বিচারককে আমি বলতেও গেলাম যে আপনি তো 3 বছরে দায়িত্বে ছিলেন, তখন তো বললেন না যে না এ মামলার বিচারে কোনো রায় নেই। জামিন দিলেন না 3টা বছর, আমারে রেখে দিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, 24 ঘন্টা তালা লাগানো। আমি একটা কবরে ছিলাম, কারণ আমার ওই সেলের নাম ছিল কবর সেল। আর আপনি এখন একেবারে শুধু মামলা, জামিন না, পুরা খারিজ করে দিচ্ছেন যে কোনো এ মামলার কোনো মাল ম্যাটারেস নেই। এতদিন কোনো মাল ছিল? উনি এইটা বলতেছে আমার হাত বাঁধা ছিল। কি ছিল বলেন? এখন আমার হাত খোলা আছে, আমি একেবারে ন্যায় বিচার করেছি। আমারটাই যদি এমন হয়, এই 15.5 বছরে যত মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে মানুষ ভেতরে আছে, সবগুলোকে তো এইভাবেই ছেড়ে দেওয়া দরকার। আমি শেষ কথা বলছি এটা, এবং ফাইনাল কথা। আমরা চাই আগামীকাল এই নির্দোষ মানুষটা মুক্তি পাক। কারা চান হাত তোলেন তো? এই আন্দাজ হাত তুলবেন না। কিছু মানুষ হাত তোলেনি আমি জানি, ঠিক আছে, আপনার তোলা লাগবে না, থাক। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিয়েছিল একটা নির্দোষ মানুষকে, নমরুদ। আপনারা জানেন ঘটনা, আমি শিক্ষার জন্য বলছি। ব্যাঙ প্রসাব করেছিল, জিবরাইল এসে বলছে তুমি প্রসাব করো, প্রসাবে কিছু হবে? আমি জানি আমারে প্রসাবে কাজ হবে না, কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি একটা নিরপরাধ মানুষের পক্ষে আছি, আমি জালেমের বিপক্ষে আছি, নমরুদের। আল্লাহ বলেন তোর এই কথাটা এত ভালো লেগেছে আমার, কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ দুনিয়ায় যাবে সবার প্রসাব পাক করে দিলাম। এই জন্য ব্যাঙের প্রসাব কি? পাক। ফেরেশতা জিবরাইল কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন একটা কাংলাশ ফুদিতে আছে। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করেছিল যে এখানে ফৎকার দাও, এ ফৎকারে তো কিছুই হবে না। বলছে আমি জানি, আমি আমার মালিক নমরুদকে দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি আর ওই ইব্রাহিমের বিপক্ষে আছি। আল্লাহ কথাটা এত বেশি অপছন্দ করেছিলেন, ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে, কেউ যদি কাংলাশ দেখে এক বাড়িতে মেরে ফেলতে পারে ওর 10টা নেকি হয়। এই জন্য আমি এই নিরপরাধ মানুষটার পক্ষে কথা বললাম, তাছাড়া কোনো অন্য উদ্দেশ্য না। যারা এই ছোট মনের পরিচয় দেন যে না ওনারা দেওয়া যাবে না, সাজা হয়ে গেছে, তাহলে আবার তারেক জিয়ার মামলা ফের জীবিত করেন, ওনার বর মামলা জীবিত করেন, কারণ সবগুলো মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে মামলার আসামি যেভাবেই হোক, সাজা তো দিয়েছে আদালত। বলতে পারেন না হাসিনা ওনারে রাগ করে, হাসিনা ওনারে রাগ করে দিলে এটিএম আজহারকে কি ভালোবেসে দিয়েছে? তারেক জিয়ার বাড়ি হাসিনার বাড়ি থেকে কত মাইল দূরে বলেন?
আর এটিএম আজহারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি থেকে মাত্র হাফ কিলো। এদিকে পীরগঞ্জের শেষ, ওদিকে বদরগঞ্জের শেষ, এই 1 কিলো 1.5 কিলো দূরে বাড়ি। ও শেষে দেখা যাচ্ছে চাচা শ্বশুরও হতে পারে, হ্যাঁ, আত্মীয় স্বজন হতে পারে। শুধুমাত্র তাদেরকে দিয়েছিল ইসলামের কারণে আর এই দাদা বাবুদের ইঙ্গিতে। যেহেতু দাদাদের প্রভাব থেকে আমরা এতগুলো মানুষ 2732 জন মানুষ জীবন দিয়ে মুক্ত হয়েছি, এখন দাদাদের কোনো কর্তৃত্ব এ দেশে আর চলবে? বলেন বলেন। কিছুদিন ভয় দেখিয়েছিল যে তোরা না খেয়ে মরবি, এমন ভয় পেয়েছে ওরা। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে যখন ব্যবসা আরম্ভ হয়েছে, খাবারের জাহাজগুলো আসতেছে, এখন ওরা মরিছে। আমাদেরকে ভয় দেখায়। আমরা মুসলিম, এই দেশে আমরা আর যাই করি, বছরে একটা মাস আমাদের জন্য না খেয়ে থাকা ফরজ, আর 4 দিন 5 দিন পরে ওই মাস। এক কথা বলেন না কেন? সুতরাং খাবারের ভয় আমাদেরকে দেখাবেন না। যারা দেখিয়েছে ওরা এখন হায় হতাশ করছে যে করলাম কি। কারণ এখন ব্যবসা চলছে বাংলাদেশের সব পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, সৌদি আরবের সাথে, চীনের সাথে। ওরা এখন মাথায় হাত, কারণ একটা দেশের সাথেও দাদাদের মিল নেই। হিন্দু ভাইরা, অন্যান্য ধর্মের রাগ করবেন না, আপনাদের প্রতি আমরা খুশি। কারণ আপনাদের মন্দির, বাড়ি ঘর আগস্টের 5 তারিখে এই দেশের মানুষ পাহারা দিয়েছে। কথা বলেন না কেন? আপনি আরো নিরাপদে থাকবেন যদি এই দেশে আল্লাহর বিধান কায়েম হয়। এই যে গাইবান্ধায় কয়েকদিন আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে জানিয়েছে কোরআনের বিধান যদি এই দেশে কায়েম হয়, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। আপনাদের ঠাকুর এই কথা বলছে। আমরা তো মানি না তাদের, যারা উগ্র জঙ্গি, যারা এই হিন্দুদের ভেতরে, বিশেষ করে মোদির 5 আটা গোলাম যারা, এদের প্রতি ওরা আল্লাহর ঘর, বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। পৃথিবীর মানুষ মাটির নিচে পায় গ্যাস, তেল, সোনা, রূপা, আরো শয়তানরা শুধু মাটির নিচে খালি মন্দির পায়। তাও যেখানে সেখানে পায় না, শুধু মসজিদ যেখানে ওই জায়গায়। বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল। ওদের একটা দেশের সাথেও যেহেতু মিল নেই। আপনি দেখেন ভারতের ইতিহাসের দিকে তাকিয়ে, পাকিস্তানের সাথে দা কুমড়ার সম্পর্ক, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল। এই জন্যই তো আন্তর্জাতিক যারা মোড়ল, তারা বলছে কি এমন ভালো মানুষ আপনি যে একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই। এই জন্যই জোট করতে পারে না। গিয়েছিল মোদি এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেওয়ার জন্য, যে এই দেশে জঙ্গি ভরে যাচ্ছে, এই দেশে কোনো মানুষ নিরাপদে নেই, এদেশে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, এই কথাগুলো বলার জন্য। একটা কথাও ট্রাম্প কানে নেয়নি, কারণ এই দেশের পূজা আর রোজা একদিনে হয়। এই সামনে আসতেছে, এক কথা বলেন না কেন? আমি নিজে দেখেছি, পূজাও চলছে, রোজাও চলছে, চলছে না? পৃথিবীর 257টা দেশে এর চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আর কোনো দেশে নেই। আর ওরা এই 54 বছরে ইন্ডিয়া তাম দুনিয়ায় সবচাইতে বড় মিথ্যুক। এটা আমার রিপোর্ট না, মাইক্রোসফটের রিপোর্ট, খ্রিস্টানরা বানিয়েছে। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। ওরা এই 54 বছর মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে আমাদেরকে বিশ্বের মানুষের কাছে কালার করে রেখেছিল যে আমরা নাকি জঙ্গি। আরে ভাই, বাংলাদেশে এখন জঙ্গি পেলেন কোথায়? এদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আর 7 মাস একটা জঙ্গি ধরা পড়েছে। কারণ জঙ্গির নাটক যে লেখবে সে মহিলাই তো পালিয়েছে, আর যাদেরকে নিয়ে জঙ্গি সাজাবে সেই মনিরুল, আসাদুজ্জামান, এই শয়তানগুলো আরো আগে পালিয়েছে। এই জন্য দেশে জঙ্গি নেই। জঙ্গি নেই হতো, জঙ্গি কোথায় পাবেন আপনি? যেই 2-1টা একটু উগ্র আছে তাদেরকে আমি ভেতরে দেখেছিলাম। একজন আছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশে। আমি বললাম, ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। আমি সভাপতি, আমার ছেলে সেক্রেটারি, দুনিয়ায় আমাদের আর কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। পুরাটা নাটক। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বানিয়েছে, বাঁচিয়েছে ওদের শুধু এই জুলুমের কারণে। কি যে জুলুম গেছে কিছু কিছু মানুষের ওপরে, আমার হালকা গেছে। তারপরেও তো আমি রুগী হয়ে গেছি 3 বছরে। আপনি ব্যারিস্টার আরমানের কাছে নিজেকে দাঁড় করান তো,
8টা বছর, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, তারপরও পায়ে চেন বান্ধা, এতটুকু জায়গায় 24টা ঘন্টা তালা লাগানো, 8 বছর। আপনি কল্পনা করতে পারেন? এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় যে কি হয়েছে আপা, পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো হয়নি, তোমার সাথে যদি এরকম 8 বছর না 8 দিন হয়তো তুমি টের পেতে। এক কথা বলেন না কেন? আমরা চাই আগামীতে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো আয়না ঘর জানার না হয়। এক কথা বলেন না কেন? এরকম কোনো কিছু করার যেন কেউ সাহসও না পায়। এই জন্য উস্কানি দেয়, আর এদিকে 32 নাম্বার ভেঙে যায়। এবার যদি উস্কানি দেন না, ও গোপালগঞ্জ থাকবে, গোপালগঞ্জের সব না, শুধু ওইটুকু। এই জন্য আশা করছি আপনার বোধোদয় উদয় হবে, আপনি উল্টা পাল্টা এরকম সমস্যার কথা সামনে বলবেন না। মাথা ঠিক নেই তো, কারণ এত বড় সাজানো গোছানো ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব লোক ঠিক করা ছিল। আমি রিমান্ডে গিয়ে এগুলো টের পেয়েছি, এদের একটা জায়গাও ফাঁকা ছিল না, সব ওদের চেন অফ কমান্ড ছিল। একেবারে বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছে, আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। কি শিকড় ছিল ওদের, আপনি দেখেছেন? ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব ওদের লোক। এখন আছে? বলেন বলেন। আল্লাহ বলেন ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, হাসিনাও হাসিনা কাটবে কি করে? হাসিনা শিকড় তো শেষ। কেটেছে কে? কতিয়া, এটা মসুলের সিগা, এর ফাইল জানা নেই। কে কেটেছে কেউ জানে না। সারা বাংলাদেশের অবস্থা প্রায় একই। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কে নিয়েছে কেউ জানে না। আপনার স্বপনের বাড়ির দিকে, এটা জয়পুরহাট না? জয়পুরহাট পাশে কি একজন নাম ছিল স্বপন না কি জানো? আবু সাইদ কি মাহমুদ স্বপন কি বলতো দেখেছেন? সংসদে দাঁড়িয়ে মাথা ঠিক নেই, হজরত বলে ডাকতো। এই যদি হজরত হয় তাহলে আমি কি? ওরা যদি হজরত বলা লাগে, আমার মনে হয় হাসিনাকেও হজরত বলা লাগে, এমনকি আবু জেহেলকেও হজরত আবু জেহেল বলা দরকার। এই কথা বলেন না কেন? না ভাই, আমি যেটা বোঝাতে চাই, এবার আমরা আরম্ভ করছি। এই ষড়যন্ত্রগুলো যেহেতু চলছে আর এটা রেকর্ড হচ্ছে, এই কারণে আমি বললাম। তাই এই কয়েকজন মানুষের সামনে বলতাম না, এটা রেকর্ডের কারণে বললাম। কোন উস্কানিতে আমরা আর পা দেব না। আমাদের শরীরে আল্লাহ যে শক্তি দিয়েছেন, 18 কোটি মানুষের হাত আছে। কত কোটি? 36 কোটি। এই হাতগুলোর সামনে আমরা কাজের হাত বানাবো ইনশাআল্লাহ। এদেশ আবার দাঁড়িয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না বাইরের। আমরা আবার দাঁড়াতে পারবো যদি হাতগুলো কাজের হাত হয়। এই জন্য আমরা দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠানে যারা আসলাম, এটা শুধু মুসলমানদেরকে ভাববেন না, এলাকায় যারা আছেন দল মত জাতি বর্ণ ধর্ম সবাই কোরআনের কাছে আসবেন। কোরআন সবার জন্য। কোরআন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে যে ঘোষণাটা দিয়ে জানিয়েছেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ পর্যন্ত পড়েছিলাম। আল্লাহ বলেন মধ্যদিনে